1000 কেজি আলু করছে, কল্পনা করতেন পারেন 1000 কেজি, যা প্রাইমারি সেকেন্ডারি মিললে তারা বাগান করছে। তারপরে ধরুন গন্ডাছড়া একটা আছে রামনগর হাই স্কুল, প্রচুর সবজি হয়েছে, বাঁধাকপি, ফুলকপি, মানে প্রচুর, মানে চিন্তা করার মতো না, এত হয়েছে, বাচ্চারা খাওয়ানো মানে আর খেতে না, এত পরিমাণ হয়েছে। তো তারপরে কবিগুলো একটা স্কুল আছে গন্ডাছড়া, এটাও আমাদের 2-3 বার পরে হয়েছে, কিন্তু হারাইতেছে পাইতেছে না, এক্সেট্রা বিভিন্ন প্রবলেম, এগুলো দেখানো, রিজনগুলো দেখানো হইতেছে। দেখে আমরা বিধান শিশু উদ্যান মেধা উন্মেষার পক্ষ থেকে আজকে বুনিয়াদী শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা মাননীয় হর্ষিতা বিশ্বাসের নিকট 2 দফা দাবিতে এখন ডেপুটেশন দিয়েছি। দাবিগুলোর মধ্যে হচ্ছে যে ত্রিপুরার যে স্কুলগুলো আছে প্রত্যেকটা স্কুলে গ্রিন ক্লাস তৈরি করা, যাতে বাচ্চারা প্রকৃতির সঙ্গে অনুপ্রাণিত হতে পারে, প্রকৃতির সঙ্গে তারা সখ্যতা বজায় রাখতে পারে। তাছাড়া যে রাজ্যের 8টি জেলাতে যে বিভিন্ন স্কুলে যে কিচেন গার্ডেন তৈরি করা হয়েছে, এই পর্যন্ত বেশিরভাগ স্কুলে ছোট হোক বড় হোক কিচেন গার্ডেন তৈরি করা আছে, কিন্তু এটা সেইভাবে বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে এটা প্রচার নেই। রাজ্যের যে 8টি জেলার মধ্যে যেই সমস্ত স্কুলগুলোতে ভালো কিচেন গার্ডেন তৈরি করা হয়েছে ওইগুলার ভিডিও ফুটেজ নিয়ে একটা ভিডিও তৈরি করে এগুলা তথ্য দপ্তরের মাধ্যমে সারা রাজ্যব্যাপী প্রচারিত হলে যেই সমস্ত বিদ্যালয়ে এখনও, যতটুকু সম্ভব আমার জানা আছে 1750টার মতো বিদ্যালয়ে এখনও কোনো কিচেন গার্ডেন নেই। তো সেইগুলো প্রচারিত হলে বাচ্চারাও অনুপ্রাণিত হবে এবং যেই সমস্ত স্কুলে কিচেন গার্ডেন নেই ওই সমস্ত বাচ্চারাও কিচেন গার্ডেন তৈরিতে তারা চেষ্টা করবে। তো এই 2টা দাবি নিয়ে আমরা মাননীয় যুগ্ম অধিকর্তা হর্ষিতা বিশ্বাস ম্যাডামের নিকট ডেপুটেশন দিয়েছি। আমার সঙ্গে আছে বিধান শিশু উদ্যান মেধা উন্মেষার রাজ্য কমিটির জয়েন্ট কনভেনার আব্দুল হক মহোদয়, এছাড়া আছে রাজ্য কমিটির সদস্য পরীক্ষিত দে এবং দেবপ্রসাদ ভট্টাচার্য, যিনি আমাদের সিপাহীজলা জেলা কমিটির কনভেনার। তো আমি আশা করব বুনিয়াদী শিক্ষা দপ্তর অবশ্যই 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের মিড ডে মিলের সহায়তার জন্য যে কিচেন গার্ডেন এটার ব্যাপারে গুরুত্ব দেবে। নমস্কার, আমি মনোজ রায়, বিধান